হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি, ডাল পালং, যেটা খেতে খুবই সুস্বাদু এবং এটা খুব হেলদি। তো চলো দেখে নিই। এখানে 1 কাপ পরিমাণ অড়হর ডাল নিয়েছি। ডালটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এবার একটা প্রেসার কুকারে ডালটা অ্যাড করে দিয়ে দিচ্ছি জল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটোকে রাফলি চপ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে 6-7টা হুইসেল আসা পর্যন্ত কুক করে নেব। এদিকে আমি নিয়েছি 3 কাপ পরিমাণে পালং শাক, যেটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি ও আদা গ্রেট করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা হাতার সাহায্যে মিক্স করে নেব, একটু ভালো করে ম্যাশ করে দেব। তোমরা চাইলে মুগ ডাল বা মুসুর ডাল দিয়েও বানাতে পারো, বা চাইলে মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল মিক্স করেও বানাতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল, 1 চামচ পরিমাণ ঘি, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, পিঞ্চ অফ হিং, তার সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি ও গ্রেট করে রাখা আদা। রসুনটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। রসুনটাতে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি পালং শাক। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম। নুন দেওয়ার ফলে পালং শাক থেকে জল রিলিজ করছে। এবার এটাকে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর পালং শাকগুলো একদম জল ছেড়ে দিয়েছে। এবার পালং শাকটা হালকা ফ্রাই হয়ে এলে এর মধ্যে ডালটাকে অ্যাড করে দেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার চাইলে ওপর দিয়ে একটু ঘি দিয়ে পরিবেশন করো। এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।